আর এই একটা উলুধ্বনি সঙ্গ, গলা বসে গেছে। ও নাকি ফুচকা খাওয়া বেশি হয়ে গেছে? কোনটা মা? সমস্ত মা মিলে খুব জোরে একটা উলুধ্বনি করুন। দাও 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 মা, উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও মা। না, শাক বাজাতে হবে না, শাক বাজাতে হবে না, উলুধ্বনি দিয়ে বলেছি, শাক বাজাতে বলি। হয়েছে হয়েছে হয়েছে। তবে না না ভোল্টেজ, তবে অনেক মা মুখ চাই করেছে, দায়িত্বটা সবাই পালন করতে পারে না। ঠিক আছে, এইবার একটা কাজ করা হোক মায়েরা, এইবার খুব যে একটা ধ্বনি দিন, রাধা রানী কি। না বাবারা নয়, সুযোগ দেব, প্রথম মায়েরা বলে, মায়েদের দেখে নিন, রাধা রানী কি। আচ্ছা, এতগুলো মা ধ্বনি দিয়েছেন তো, এইবার কজন বাবা এই দিক থেকে ধ্বনি দেবে শোনো। এ খোকা মাইক ওয়ালা, আবার মাথা তো সাউন্ড কম করে, এবার খুব জোর বল, সম্মান রাখ, মুখের দিকে তাকা। কি বাবা, পারা যাবে না? কৃষ্ণচন্দ্র কি। দেখেছো মা, কৃষ্ণচন্দ্র কি। মা ছেলের মুখ রাখো, এইবার গলা ছুঁয়ে যা। আপনাদের আমি সাপোর্ট করবো। রাধা রানী কি, রাধা রানী কি। রাধে কানা মন বলো রাধে রাধে, রাধে কি নাম অনমল বলো রাধে রাধে, রাধে কি নাম মন বলো রাধে রাধে, শ্যামা কি নাম অনমল বলো রাধে রাধে, শ্যামা কি নাম মন বলো রাধে রাধে, ব্রহ্মা भी बोल राधे विष्णु भी बोल राधे, ब्रह्मा की बोल राधे विष्णु भी बोल राधे, ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे, ब्रह्मा की बोल राधे विष्णु भी बोल राधे, शंकर के मंडप शंकर के मंडप से आई राधे राधे, बोलो बोलो राधे राधे, श्यामा के नाम बोलो बोलो राधे राधे, सूरज भी बोल राधे चंद्र भी बोल राधे, रवि बोल राधे चंद्र भी बोल राधे, सूरज भी बोल राधे चंद्र भी बोल राधे, रवि बोल राधे चंद्र भी बोल राधे, हरियो के मंडप से आई राधे राधे, राधे के नाम बोलो बोलो राधे राधे, श्यामा के नाम बोलो बोलो राधे राधे, राधे के नाम अनमोल बोलो राधे राधे, श्यामा के नाम अनमोल बोलो राधे राधे। राधा रानी की, राधा रानी की, कृष्णचंद्र की, कृष्णचंद्र की। कृष्ण बोले बाहु तुले नाचो रे वो, हरि बोले एक बार कृष्ण बोले बाहु तुले नाचो रे मोन, हरि बोले हरे कृष्ण बोले बाहु तुले नाचो रे मोन, हरि बोले মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে রে, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে যাই, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মোদের বৃন্দাবনে চল, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, ও নামে নাই শুধু মুক্তি, নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, তাই বদন ভরে বাহু তুলে কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি। হয়েছে, কেউ হারেনি,
দুই দল সমান। বললে তো হবে না আমি জিতেছি। মায়েরা, আমি বিনা কারণে কারোরই হাত তুলতে বলি না, বিনা কারণে আমি কারোরই উলুধ্বনি দিতে বলি না। পৃথিবীতে প্রথম উলুধ্বনি করেছিল যে মা উলুধ্বনি দিলেন না, অবজ্ঞা করলেন, সেই মাই ফাঁকি পড়েছিল। বলুন দেখি, পৃথিবীতে প্রথম উলুধ্বনি কে করেছিল? এবং সেই উলুধ্বনি আপনি যদি করেন আপনার কি পুণ্য হতে পারে? আমি কিন্তু জানি। কেন বলবো? উলুধ্বনি তো দাও না, না, আপনার জন্য এতগুলো মায়ের ফাঁকি দেওয়া ঠিক না। পৃথিবীতে প্রথম উলুধ্বনি করে মা বেদবতী। বেদবতী কে ছিলেন জানেন? চণ্ডাসুরের স্ত্রী ছিলেন। এই অসুরের নাম এইভাবে বললে বোঝা যায় না, এর ভেতরের কথাটা বললে এক্ষুনি বোঝা যাবে। সেই যে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর ছেলের নাম প্রহ্লাদ, আর হিরণ্যাক্ষের ছেলের নাম চণ্ডাসুর। না, যে ঘোষণা করেছিল হরি নাম বললে প্রাণদণ্ড দেয়া হবে, যে ঘোষণা করেছিল হরি নাম কেউ যদি শোনে তার দক্ষিণ মশালে বলি দেয়া হবে। মুনি ঋষি স্তব্ধ হয়ে গেল। তা মুনি ঋষি জীবনের ভয়ে স্তব্ধ হলে কি হবে? মুনিরা গোপনে ভজন করতে লাগলো, কিন্তু চোর ডাকাত ভয় পাবে। মনে পড়েছে বলবো? চোর চোর। এই যে মায়েরা, রাজার রাজত্বে এক ন্যাবলা চোর, উনি সপ্তাহে 5 দিন চুরি করে, 2 দিন জিরা। এই 2 দিন রাজত্বের মানুষ শান্তিতে ঘুমায়, 2 দিন হয়ে গেলে আর ঘুমাতে পারে না। এই ন্যাবলার এই নিয়ম, সমস্ত মানুষ ন্যাবলার ধরার চেষ্টা করে, ধরতে পারে না। এখন সেই রাজ্যে এক সাধু বাবা নদীর পাড়ে এক কুটির নির্মাণ করে ভজন করছিলেন। তার সাধু এসেছে তো, গ্রামের মা বাবা সন্ধ্যাবেলা নদীর পাড়ে গিয়ে সাধুর পায়ে প্রণাম করে বলতে থাকে, বাবা, মেয়ের বিয়ে দিতে পারছি না, খুব অসুবিধায় আছি, আপনি আশীর্বাদ করুন। সাধু মাথায় হাত দিয়ে বলে, কোনো চিন্তা করতে হবে না, এই তো অঘ্রাণ মাস পড়েছে, তুই যা, মাঘ মাসের মধ্যে তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। কেউ বলে, বাবা ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, সোনার এত দাম বেড়ে গেছে, সোনা কিনতে পারছি না। সাধু তার মাথায় হাত দিয়ে বলে, ঠান্ডা হ, সব সমস্যা দূর হবে। যার মাথায় হাত দিয়ে যা বলে তাই হয়। ন্যাবলা চোর শুনে ভাবলো, ওই সাধুর কাছে আমি দীক্ষা নেব, দীক্ষা নিয়ে আমার আশীর্বাদ করতে বলবো। কি চাইবো? আমি চাইবো যে সপ্তাহে 5 দিন চুরি করি, 2 দিন জিরাই, এইবার আর জিরাবো না, সপ্তাহে সপ্তাহ ভোর চুরি করব, আমি যেন ধরা না। চোরের লক্ষ্য না, তার দিনের বেলা অনেক মা বাবা যায় বলে চোর আজ যেতে পারছে না। দিনের বেলা গ্রামের মানুষ ভিড় করে যেই সব সন্ধ্যাবেলা ঘরে চলে গেল, বাবা ঠাকুর এইবার খালি আশ্রম, প্রদীপ নিয়ে ভগবানের আরতি করবার জন্য যেই আরতিটা শুরু করছে, নদীর পাড়ে চোর এসে দাঁড়িয়েছে। সাধু বাবা এবার আরতি করতে করতে বলেছে, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, যমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধারী কুঞ্জ বিহারী, তুমি গিরিবরধার
কঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল গোপ কিশোর গোপীচিত চর তুমি গো কিশোর গোপীচিত চোর নট বড় জোড়া খাল মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে ধবলি চড়াবে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলী মুরলি বাজাবে ধবলি চড়াবে গলে গলে বন ভুলবাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল দ্বারকারীশ জয় জয় রেশ ও দ্বারকাধীশ জয় জয় রেশ জয় জয় দেবকী দুলাল হে ভুবর হারে জয় কংসারে দুষ্কৃত বিনাশ আজাল হে যোগী জনুর জয় রাধা বল্লভ যোগী জনুর জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতল কৃষ্ণ দাস কহে মোরে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস কহে কৃষ্ণ কৃষ্ণ দাস কহে মোরে কৃপা কিজিয়ে জয় দিন ভগত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে 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 গোবিন্দ গোপাল কে তুই? বলে আমি চোর। তা চোর তুই এখানে কেন? আরে আমি আপনার কাছে দীক্ষা নেব, আপনি আমার কানে মন্ত্র দিয়ে আশীর্বাদ চাইবে, আমি চাইবো আপনি দেবেন। সাধু বলে, সাধু কোনোদিন চোরের দীক্ষা দেয়? জাদু বলে না, আমার দীক্ষা আপনার দিতে হবে। আমি আপনার কাছে দীক্ষা নেবই নেব, কিন্তু দীক্ষা নিয়ে তুই চোর, তুই কি করবি? আমার এইটুকুই বাসনা। আমি সপ্তাহে 5 দিন চুরি করি, 2 দিন জিরাই। আজকের আপনি আমার দীক্ষা দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন, সপ্তাহে সপ্তাহ ভোট চুরি করব, আমি ধরা জনা। সাধু বলি একে পায়দান যুক্ত, এইবার যদি ওর এই আশীর্বাদ করিও হাই পায়দান হবে। সাধু বলল দূর হ, দূর হ, তোর
দীক্ষা দেব না। চোর বলে আপনি যদি আমার দীক্ষা না দেন তাহলে আপনার সামনে এক্ষুনি আমি দেহত্যাগ করব। চোর ছুটে গিয়ে নদীর পাড়ে সে লাফাচ্ছে, এই নদীর জলে ঝাঁপিয়ে পড়বো, ওরে এই জলে আমি দেহত্যাগ করি, আপনার এই আশ্রমের পাশে সকালবেলা আমি ভেসে উঠব। সকালবেলা আমার লাশ দেখতে পুলিশ এসে আপনার ধরে নেবে। বলুন দীক্ষা দেবেন কিনা নতুবা? সাধু বলল সর্বনাশ, ও তো থানা পুলিশ করবে। সাধু বলে দীক্ষার জন্য ছেলেটা মরবে, আর তো দীক্ষা দেব। মা কায়দায় পড়েছে সাধু, ওই এমন চল না, মনে পড়েছে বলি চোর ঘোড়া চুরি করেছে, ঘোড়া চুরি করে বাজারে নিয়ে গেছে, রাস্তায় খরিদ্দার, তোর ঘোড়া কত দাম? 10,000। বলে 5,000-এ হবে। তা প্রথম খরিদ্দারে দেউটা সে বলে এই ঘোড়া 5,000, সন্ধ্যাবেলা দেখা করিস। নিয়ে চলে যাচ্ছে সেই বাজারের সেমাটাই না, চোরের উপরের মাল দাঁড়িয়ে আছে। চোরের উপরে যে থাকে তার নাম কি নাম? বাটপার। বাটপার বলে তোর ঘোড়ার দাম কত রে? বলে 10,000। বলে তোর ওই ঘোড়া 10,000, তোর ঘোড়া মানে ছুটতে পারে? চোরের টেনশন বাড়াচ্ছে। চোর বলে কি আমার ঘোড়া ছুটতে পারে না? চড়ে দেখ। যেই বলেছে চড়ে দেখ, বাটপার বলে এটাই তো চাচ্ছিলাম, একবার আমার কাছে দে না। চোরের টেনশন বাড়াবার জন্য বাটপার বলে তোর ঘোড়া যদি আমার নিয়ে ছুটতে পারে তো 10,000 দেব। চোর বলে আমার ঘোড়া তোর নিয়ে যদি ছুটতে না পারে বিনি পয়সায় মাল দিয়ে দেবো। যেই দড়ি তার হাতে দিয়েছে, বাটপার বলে আমার জুতো খুলে ওই যে ঘোড়ায় উঠে চাবুকটা হাংড়ে দিয়েছে না, সকালবেলা ঘোড়া ওই যে ছুটে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল আর ঘোরে না। তাকিয়ে তাকিয়ে চোখ, 1 হাঁটু উঁচু ছিল, 1 কোমর নিচু হয়ে গেছে। মনের দুঃখে জুতো জোড়াটা হাতে নিয়ে সবে উঠে দাঁড়িয়েছে, প্রথম খরিদ্দারের সঙ্গে আবার দেখা। দাদা ঘোড়া বিক্রি হলো? বলে হলো। তা কতই হলো? বলে ওই যাতে কেনা তাতেই বেচা, মানে চুরি করা মাল চুরি। তাই যাতে কেনা তাতে বেচা। বলে লাভ? বলে এই জুতো জোড়া, আমার জুতোটা খুলে রেখে দিল। এমন জন্য এ সাধুর কাছে বসে বসে দীক্ষা নিয়েছে। সাধু দীক্ষা দেওয়ার সময় তাকে বলছে শোন, তোকে আমি আশীর্বাদ করব, কিন্তু আমার সঙ্গে তোর একটা কথা দিতে হবে। আমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আজ থেকে জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবি না। চোর মনে মনে ভাবছিল চুরি করব, মিথ্যা বলবো না, তা হয়? বল প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা না করলে তোর দীক্ষা দেব না। চোর ভাবছিল ধরাই যখন পড়বো না, মিথ্যা বলার দরকারটা কি? ঠিক আছে মিথ্যা বলবো না, প্রতিজ্ঞা করছি আজ থেকে যতদিন বাঁচবো আর মিথ্যা বলবো না। কাছে বসিয়ে এইবার দীক্ষা দিয়ে গুরুদেব আশীর্বাদ করছে, যা সপ্তাহে সপ্তাহভর চুরি কর, আমার আশীর্বাদে তোর আর কেউ ধরতে পারবে না। চোর মনের আনন্দে সাধুর একটা প্রণাম করে ঘরে গিয়ে ভাবছি ছোটখাটো জায়গায় আর চুরি করব না, এইবার রাজার বাড়ি চুরি করব। 7 রাজার ধন 1 মানিক, সেই মানিক চুরি করে আনব।
ভালো করে খাওয়া দাওয়া করে রাত্রি 12টার সময় চোর বের হয়ে রাজার বাড়ির সামনে দাঁড়িয়ে দেখলি চারিদিকে লাইট নিভে গেছে, সদর দরজা গেট দেয়া হয়ে গেছে। চোর ভাবলো ভেতরে ঢুকবো, পাঁচিল ডিঙাতে হবে। চোর আস্তে আস্তে পাঁচিলের উপরে উঠে ভালো করে খেয়াল করছে নিচের দিকে অন্ধকারে কেউ আছে নাকি। উঁচু জায়গা, কিছুই বোঝা যায় না। মনে মনে গুরুদেব এই লাফালাম, গুরুদেবের নাম করে যাই লাফিয়ে পড়েছেন। পড়বে তো পড়বে, কার গায়ের উপরে পড়েছে। যাই পড়েছে সে পাঁচা কথা ধরে টেনে এইবার খেতুই খেতুই। চোর ধরা পড়ে ভাবছিল গুরুদেব মোটে ধরা পড়ার কথা নয়, স্টার্টিং পিরিয়ডে ধরা পড়েছে। সর্বনাশ, রাজার বাড়ি ধরা পড়েছে, ফাঁসি হবে। সে পাঁচাপাঁচি করতে করতে যেই বারবার প্রশ্ন করে কে তুই কে তুই, এ ভাবছিল ধরাই যখন পড়েছি গুরুদেবের কথা রাখবো, মিথ্যা বলবো না। সে বলেছে আমি চোর। যেই বলেছে চোর, ছেড়ে দিয়েছে। কিরাকা আমি চোর, ও ছাড়লো কেন? আপনি কে গো? বলে তোর চেয়ে আমি বড় চোর। তুই তো সবে এসেছিস আর আমি বহুত দিন ধরে এই রাজপ্রাসাদে আছি, তোর সাহস আছে? হ্যাঁ। তাহলে ওই কোনার ঘর রাজা থাকে, ওর পাশে ঘর, ওখানে সিন্ধুক, 3খানা মানিক আছে, এই নে চাবি। সিন্ধুক খুলে কই বের করে আন। এ জানে ধরাই যখন পড়বো না, আমার গুরুদেবের আশীর্বাদ, ভয় কি? অনেক সাহস করে গিয়ে সিন্ধুক খুলে দেখে চক 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 করছে 3খানা মানিক। উনি একটা ভেতরে রেখে দুটো বের করে সিন্ধুক তালা লাগিয়ে দিয়ে বড় চোরের কাছে এসে বললেন এই দেখুন এনেছি। বড় চোর বলল ওখানে 3টে আছে, তোকে 3টে আনতে বললাম, তুই 2টো আনলি। ও বলল 3টে আনলে ভাগাভাগির সময় দুজনার দাঙ্গা বেঁধে যেত, এই জন্য একটা রেখে এসেছি আর 2টো এনেছি, আপনি একটা নেন আমার একটা। বড় চোর ভাবলো এ ছেলে মানুষ হলে কেউ মাথায় বুদ্ধি আছে, ঠিক আছে একটা নিজে নিয়ে একটা চোরের দিয়ে দরজা খুলে দিয়েছে। 7 রাজার ধন মানিক চুরি করে এনে ভাবছিল আজ জীবনে চুরি করব না। ভালো করে খাওয়া দাওয়া করে বেলা 8টা পর্যন্ত ঘুমাচ্ছে। ভোরবেলা রাজা উঠে সিন্ধুক খুলে ঘোষণা করলো বাড়ি চুরি হয়েছে, এটা ন্যাবলার কাজ। কে কোথায় আছো? ন্যাবলাকে ধরে আনো। ন্যাবলা ঘুমাচ্ছিল, পাইক সেপাই বাড়ি ঘিরে ফেলেছে। হইচই শুনে ন্যাবলা ভাবলো সর্বনাশ, গুরুদেবের আশীর্বাদ আমার বেলা টলমল করছে, মোটে ধরার করার কথা নয়, আর এইবার বাড়ি ঘিরে ফেলেছে। ন্যাবলা হাতের মধ্যে মানিকটা নিয়ে যেই দরজা খুলেছে হাত পা বেঁধে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে খুঁটির গায়ে তার বেঁধেছে। রাজা জিজ্ঞাসা করেছে চুরি করেছিস? ন্যাবলা ভাবছিল ধরা যখন পড়েছি মিথ্যা বলবো না, সত্য বলবো। হ্যাঁ চুরি করেছি, কিন্তু আমি একা না, আমি আপনার পাঁচিল থেকে লাফিয়ে একজনের গায়ের উপরে পড়েছিলাম, সেই চাবি দিয়েছে, সিন্ধুক কোথায় আছে বলেছে, সেখানে 3টে ছিল, আমি একটা রেখে 2টো বের করেছিলাম, সে একটা নিয়েছে, আমারে একটা দিয়েছে, সেটা আমি সঙ্গে করে এনেছি। এইবার আপনার বিচারে যা হবে আপনি আমার তাই করুন। পাত্র মিত্র শুনে বলে চোর সত্য কথা বলো, এরে ফাঁসি দাও, এরে শুনে দাও। বারবার মন্ত্রী যেই লাফাচ্ছিল, রাজা বলল মন্ত্রী, ও বলছিল একটা নাকি সিন্ধুকে আছে, এই নাও চাবিটা না, সিন্ধুকটা খুলে দেখো তো ওর মধ্যে আছে কি। মন্ত্রীর হাতে যেই চাবি দিয়েছে, মন্ত্রী ভাবলো এখানে সুযোগ জীবনে আর আসবে না, একটা মাল ওখানে যদি থেকে থাকে ও মাল আমি গায়েব করব, দায় চোরের মাথার উপরে পড়বে, আমি ধরা ছোঁয়ার বাইরে।
মন্ত্রী চাবি নিয়ে সিন্ধুক খুলে দেখে মাল চকচক করছে। মন্ত্রী মাল পকেটে ঢুকিয়ে দিয়ে, মহারাজ চোরা না শোনে ধর্মের কাহিনী, এই চুরি করেছে, একে ফাঁসি দাও, একে শুলে যায়। এ সত্য বলছে না, ও সব নিয়ে গেছে, কিছুই নেই। রাজা মন্ত্রী লাফালাফি দেখে রাজা বলেছে, একটু শান্ত হও মন্ত্রী। ও বলছিল না রাতের বেলা ও কার গায়ের উপরে লাফিয়ে পড়েছে? ও কার গায়ের উপরে পড়েছিল তুমি জানো? মন্ত্রী বলল না। কি করে জানবো? রাজা বলল, আমার গায়ের উপরে পড়েছিল, আমি খালি গায়ে ঘুরছিলাম, আমি ওকে ঘর দেখিয়েছি, আমি সিন্ধুকে চাবি দিয়েছিলাম, ও দুটো বের করে এনেছিল, এই দেখো একটা আমার দিয়ে গেছে, ও একটা নিয়ে গেছিল সেটা এনেছে, আর আমি এক্ষুনি দেখে এলাম মাল আছে, আর তুমি বলছো যে এ পাত্র মন্ত্রীর সার্চিং কর। পাত্র উঠে গিয়েছে, এই মন্ত্রীর পকেটে হাত গলিয়ে দিয়েছে, মাল বের হয়েছে। রাজা বলল, জীবনে বহু মানুষ দেখেছি, এমন সত্যবাদী মানুষ আর আমি দেখিনি। ওকে খুঁটির গায়ে থেকে খোলো, খুলে মন্ত্রীকে ওই খুঁটির গায়ে বাঁধো, মন্ত্রীকে বেঁধে দিয়ে মন্ত্রীর ড্রেসটা খুলে আর চোরের পরিয়ে দাও। আজ থেকে ও আমার মন্ত্রী হয়ে থাকবে। পাত্রমিত্র যেই মন্ত্রীর গায়ে থেকে ড্রেসটা খুলে আর চোরের যেই পরিয়ে দিচ্ছিল, চোর আকুল প্রাণে কেঁদে উঠে বলেছে, গুরুদেব, সারা জন্মের মধ্যে আমি 5 মিনিট সাধু সঙ্গ করেছিলাম, আমি 5 মিনিট সাধুর পা জড়িয়ে ধরেছিলাম, আমি 5 মিনিট সাধুর কথা শুনেছিলাম, এই 5 মিনিটের মধ্যে আমি চোরে থেকে মন্ত্রী হয়ে গেছি। তাহলে তাহলে মায়েরা, সারা জন্ম যদি আমি সাধু সঙ্গ করতে পারতাম, তাহলে নিতাই গৌর হরি বল বলে কত শত রাজ্যের রাজা হয়ে যেতাম। মায়েরা এজন্য বলে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ্য মাত্র সাধু সঙ্গ তার সর্বশুদ্ধ হয়। মায়েরা, সাধুর পা জড়িয়ে ধরো, সাধুর পায়ের ধুলো গায়ে না মাখা পর্যন্ত কৃষ্ণ কৃপা আমাদের কোনো দিন হবে না, হবারও না। সাধু কার বলেছিলাম না, চড়ুই সাগরের জলে গলা ডুবিয়ে দিয়ে উপরে ডানা ছেড়ে দিচ্ছে। নারদ মুনি জিজ্ঞাসা করলো, তুমি সাগরের জলে গলা বুড়িয়ে ডানা ছাড়ছ? চড়ুই বলল, এই সাগরের এত সাহস আমার ডিম ভাসিয়ে নিয়ে গেছে, তাই সাগর ছেঁচে শুকনো করে আমার ডিম পার করে তবে ছাড়। নারদ বলল, তুমি পারবে? চড়ুই বলে, এতক্ষণ পারতাম কিনা তা জানি না, তবে এইবার আপনার মতো বৈষ্ণবের চরণ যখন দেখেছে, এইবার ছেঁচে তো বই। নারদ দাঁড়ালো না, ছুটে গিয়ে ভগবানকে বলছে, ওই দেখো। চড়ুই রেগে গিয়ে বলছে, সাগর শুকনো করে ডিম বার করে ছাড়বে। আমি যেই বললাম তুমি পারবে, সে বলে এতক্ষণ পারতাম কিনা তা জানি না, তবে এইবার আপনার মতো বৈষ্ণবের চরণ যখন দেখেছে, এইবার ছেঁচে দেবই দেব। ঠাকুরও পারবে? ভগবান বলল, না গো, ও নিজে পারত কিনা জানে না, তবে তোমার মতো সাধুর চরণ দর্শন করে বলেছে ও ছেঁচে দেবেই দেবে। এখন তুমি আমার ভক্ত আর আমি তোমার ভগবান, এখন তোমার সম্মান রাখতে গিয়ে চড়ুই নিজে যদি না পারে, চড়ুইয়ের হয়ে আমি নিজে সাগর ছেঁচে দেব। আমি নিজেই সাগর ছেঁচে দেব। ভক্তাধি নামের আমি নিজেই সাগর ছেঁচে দেব। ভক্তাধীন নামে রাখি, সাগর ছেঁচে দেব। ভক্তাধীন নামে রাখি, এই সাগর ছেঁচে দেব। ভক্তাধীন নামে রাখি, নিজের সাগর ছেঁচে দেব। ভক্তাধীন নাম রাখি, নিজের সাগর ছেঁচে দেব। বলো নিজে সাগর ছেঁচে দেব। নিজেই সাগর
বলছে যে দেব। আস্তে আস্তে মায়েরা, সেহেন চণ্ডাসুরের স্ত্রীর নাম ছিল বেদবতী। ঘোষণা করে দিল, হরি নাম বললে দক্ষিণ মশানে বলি দেব, হরি নাম শুনলে তার প্রাণদণ্ড দেব। সবাই হরিনাম ছাড়লো, কিন্তু মেয়েটা হরিনাম ছাড়লো না। গোপনে প্রত্যেক দিন রাধা মাধবের মূর্তির সেবা লাগিয়ে দিত। কিন্তু এই চোরের 5 দিনের সাজের একদিন, ঘুরতে ঘুরতে একদিন স্বামী আসার কথা না, তাই দরজা সেইভাবে লাগালো না, হালকা করে দিয়ে ভিতরে যেই ভজন করছিলেন, স্বামী এসে দেখলো, ও যে সর্ষে দিয়ে আমি ভূত ছাড়াবো সেই সর্ষের মধ্যেই ভূত ঢুকে আছে। উনি এতটা রেগে গেলেন, স্ত্রী সাবধান হওয়ার আগে তরবারিটা বের করে রাধা মাধবের মাথার উপরে যেই চালিয়ে দিলেন, মাটির রাধা মাধব যেই ভেঙে গেল, মা বেদবতী আছাড় খেয়ে রাধা মাধব গুড়িয়ে নিয়ে উনি বলল, আর তোমার সেবা লাগাবো না, তোমার গঙ্গায় বিসর্জন দেব। এই গঙ্গার জলে বেদবতী গিয়ে যেই রাধা মাধব ফেলে দেবার জন্য বারবার আঁচলটা দেখছিল না, নয়নের জলটা গড়িয়ে ঝরঝর করে যেই আঁচলের উপরে পড়ছিল, আমার ভক্তির ভগবান আর না থাকতে পেরে দোল খেয়ে উঠেছে। যেই দোল খেয়ে উঠেছে, কে গো তুমি সুন্দর, কৃষ্ণ মোরারি, তুমি সুন্দর কৃষ্ণ মোরারি। সুন্দর সুন্দর কৃষ্ণ মোরারি, তুমি সুন্দর কৃষ্ণ মোরারি। হে মোরারি, মোরারে সুন্দর কৃষ্ণ মোরারি। মেরা দো বধুয়া, ও গো প্রভু আমার গোপী মন চয়না, তুমি মেরা বধুয়া, ও প্রভু আমার গোপী মন চোরা। প্রভু হে
বিরাজ বধুয়া ও গো প্রভু আমার গোপে মন চয়রা তুমি মেরার মেঘার বধুয়া ও গো প্রভু আমার গোপী মন চোরা শ্যামল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে শ্যামল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে আমায় দেখা সুন্দর ও কৃষ্ণ রে কি তুমি আমি তোমার রাধা মাধব কোনোদিন তোমায় প্রতিষ্ঠা করতে পারবো না কোনোদিন তোমার সেবা লাগাতে পারবো না মা আজ থেকে ঘরে গিয়ে তোর আর আমার মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে না আমার সেবা লাগাতে হবে না আজ থেকে ঘরে গিয়ে তুই উলুধ্বনি করবি ও শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা এই উলুধ্বনি করলে আমরা রাধা কৃষ্ণ একসঙ্গে তোর কৃপা করবই করবো তাই না বেদবতী ফিরে গিয়ে উলুধ্বনি করছিল যেই উলুধ্বনি করলো রাধে রাধে উলুধ্বনি রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপ করো কৃষ্ণ নাম রস পিয়া করো राधा रानी है महारानी महिमा की सब जगदानी राधा रानी है महारानी महिमा की सब जगदानी राधे राधे कृपा दृष्टि पर सया करो राधे 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 कृपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल রাজার মেয়ে আস্তে 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 মায়েরা আমি আর বেশি সময় নয়
5:40 উঠেছি। ছটায় তো তোলনি বাবা, আর 10 মিনিট বাইরে রেডি করে সিদ্ধান্ত মায়েরা। আস্তে 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 মায়েরা, রাজার মেয়ে দেশ বিদেশ পর্যটন করে করে স্বামী পছন্দ হচ্ছিল না। এইবার যেই স্বামী পছন্দ হলো, বনের মাঝখানে গিয়ে এক কাঠুরিয়া দেখে তার পছন্দ হলো। মাকে বলল, ওই ছেলে ছাড়া কারোর গলায় মালা দেব না। ওকে মায়েরা, কি আছে? কিছুই নেই, রাজত্বহীনা, শ্বশুর শাশুড়ি অন্ধ। মেয়ের ভঙ্গিমা দেখে মা এত ভালো, মেয়ের কোনো কটু কথা বললো না। বাবাকে গিয়ে বলেছে, এই দেখো তোমার মেয়ে পৃথিবী পর্যটন করে কারোর পছন্দ হলো না, কোনো রাজার ছেলের পছন্দ করেনি। ও নাকি বনের মাঝখানে একজনকে দেখেছে, তার গলায় মালা দেবে। তাদের কিছু নেই, সে বনাচারী। বাবা মেয়েকে এত ভালোবাসে না। বাবা আর কোনো কথা না বলে নারদ মুনিকে ডেকে এনেছে। ডেকে এনে বলেছে, আমার মেয়ের হাতটা গনা পড়া করে আপনি একটু বলুন না, আমার মেয়ে যে ওই ছেলের গলায় মালা দিচ্ছে, এর ভবিষ্যৎ কি? নারদ মুনি হাতটা দেখে গনা পড়ায় বুঝে বলেছে, মা, যাকে তুমি ঠিক করেছো না, ওই ছেলের গলায় মালা দিলে তুমি মা হবার আগে বিধবা হয়ে যাবে, ও ছেলে মারা যাবে। মেয়ে বলল, একবার যখন মনে মনে তারই বরণ করেছি, যাই হয়ে যাক না কেন, আমি আর কারোর দিকে তাকাতেই পারবো না। বাবা, আপনি তো বৈষ্ণব, তা বলুন না, অন্য কোনো ছেলের গলায় যদি মালা দিই তাহলে আমি অমরত্ব পাবো না? স্বর্গে নয়, পাতালে নয়, যখন বাস করছো মর্তে, একদিন আমাদের সবাইয়ের হবে মরতে। মেয়ের এই বিশ্বাস থেকে মায়েরা, নারদ মুনি বলল, মা, তুই এত বড় কথায় যখন টলিস নি, আমি তোকে একটা সিদ্ধান্ত দিচ্ছি, তুই একটা ব্রত কর। পারবি? বলো। আমি যে ব্রতের নাম বলবো, তুই যদি সেই ব্রত করতে পারিস, তাহলে তোর ওই মরা স্বামী তুই নিজেই বাঁচিয়ে আনতে পারবি। বলো। একদিন নয়, 1 মাস নয়, 3 মাস অনাহারে অনিদ্রায় থাকতে হবে। পারবি? রাজার মেয়ে হয়ে কথাটা শুনে স্তব্ধ হয়ে ভাবছিল, কেন পারবো না? নারদের পা জড়িয়ে ধরে বলেছে, বেহুলা তো রাজার মেয়ে ছিল, তার স্বামীর জীবন পাবার জন্য 6 মাস নদীর জলে যদি কলার মান্দাসে ভাসতে পারি, আর 3 মাস আমার স্বামীর বাঁচাবার জন্য আমি ব্রতটা করতে পারবো না? নারদ মেয়ে জড়িয়ে ধরে বলেছে, মা, তোর আগে এই ব্রত করেছে, প্রথম এই ব্রত স্টার্ট করেছিল স্বয়ম্ভূব মনু স্ত্রী শতরূপা দেবী। মায়েরা, ব্রত করো। আমাদের মায়েরা যদি একদিন অনাহারে অনিদ্রায় থাকে, তার পরের দিন আর উঠে দাঁড়াতে পারে না, গামা তার ঘুরতেছে। মানে কেউ যদি বড় ঠাকুরের ব্রত করে, তার জল পর্যন্ত খেতে না, জল তো খেতে নেই ওই দিনে। তা ব্রত করে আছে, জল খেতে নেই, আর ওই দিনে বাবা মাঠে থেকে হাল চষে আর বাড়ি এসে 1 গ্লাস জল চা। দেখো এইবার ওই চন্ডিচ্ছি মূর্তি ধরে যে সারাদিন জল পর্যন্ত খাওয়া নিয়ে আমার গামাটা ঘুরতেছে, আর এর হাত পা ধরে গেছে, সেখানে এমন দাঁত কিজবে যে মন্দিরে শনি ঠাকুর দেখে বলবে, আচার সঙ্গে সঙ্গে বদ। আবার সেই স্বামীর যত্ন করে বলবে, শোনো, বড় ঠাকুরের ব্রত করেছি, আঙুর আনো, আপেল আনো, বেদানা আনো, নেশপাতি আনো, সেই সঙ্গে 2টো কলা পাতা আনবে, 150 আটা আনবে,
আর 200 চিনি আনা। মা হরিনাম তোলায় বসে আছেন, যারা এই ব্রতটা করেন সত্যটাই বলুন, যত নামি দামি ফল এনেছিলেন এই দামি দামি ফলগুলো কোন ঠাকুরের বাটার উপরে দিয়েছে? সমস্ত দামি ফল বড় ঠাকুরের থালার উপরে দিয়ে দিয়েছে। আর কলা পাকা আঠা চিনিটা মা কালী। কারণ আমার মায়েরা জানি ওই বড় ঠাকুরের প্রসাদটা বাড়ির মধ্যে আনতে নাই, কোন রকমে পুষ্পাঞ্জলিটা হয়ে গেলে মন্দিরের পিছনে বসে বসে একলা সব খাওয়া। এইবার ফল খেয়ে টিমটিমে হয়ে বলবেন আটা গোলাটা আর খাবো না, এইটা খেলে ডায়রিয়া হবে, এটা বাড়ি নিয়ে গিয়ে আর গোষ্ঠী শুদ্ধ সকল আর খাইবে। দেখবেন বড় ঠাকুরের মন্দির হয় বট গাছের গোড়া। আমি শাস্ত্র ছাড়া কথা বলি না। মা যদি বেলাটা ডুবে যায় আপনার পূজা করার শেষে, পুষ্পাঞ্জলির পরে যদি সূর্যদেব না থাকে, যে বট গাছের গোড়ায় ওই মন্দিরটা হয়ে আছে না, ওই বট গাছের কোনো অংশেতে আপনার হাত থেকে কিছু লাগাবেন না, জল কিংবা ফলকে খোসা কোনো কিছুই ওই বট গাছের কোনো শিকড়ে কোনো পাতায় কোনো জায়গায় যেন না লাগে। প্যান্ডেলের বাইরের লোক বলছে সাউন্ড বাড়াও, কি অসম্ভব। আচ্ছা হোক বাবা, তুই আর শুনিস, তুই পাক দিস, আমার ঠিক আছে। শোনো মা, এই মন্দিরে এই বট গাছের গায়ে যত সময় সূর্য তত সময় লক্ষ্মী। এই সূর্য অস্তে যাবে, অলক্ষ্মী প্রকট হয়। আপনার হাতের কোন জিনিস ওই বট গাছটার গায়ে লাগলে অলক্ষ্মী আপনার দেহে প্রবেশ করে আপনার বাড়িতে চলে আসবে। আপনি ব্রত করে আর ফেলতে পারবেন না। খুব সাবধান বট গাছ দেখে। আমাদের মায়েরা তো বট গাছের গোড়ায় বসে বসে খাচ্ছে। এত সোজা নাকি মা? কেন? আপনি একাই ব্রত করেছেন, দুটো দেবতা দুটো প্রসাদের বাটা নিয়ে গেছেন। একজন ব্রাহ্মণে মন্ত্র বলল, একজনের প্রসাদ সেবা করলে আপনার শাড়িটা ছেড়ে ফেলতে হচ্ছে, আর অপর প্রসাদটা গোষ্ঠী শুদ্ধ লোকের খাইয়ে দিচ্ছে। বিষয়টা কি? ওনার চোখে এত গন্ডগোল ছিল, দুর্গার ছেলের দিকে তাকিয়েছে, মাথা উড়ে গেছে না। এই জন্য তার ছেলের যখন বাঁচানো হয়, দেবতারা বলল, মা তুমি অপর এক মূর্তি ধারণ করে ওর মন্দিরে কিংবা ওর সামনে দাঁড়িয়ে থাকো, ওর কুদৃষ্টিটা হরণ করে সন্তানের প্রতি সুদৃষ্টি ফেলে দাও। এই জন্য মা কালীর রূপ ধারণ করে শনির মন্দিরে গিয়ে উনি বসে আছেন। উনি কুদৃষ্টিটা হরণ করে সুদৃষ্টি ফেলছে আপনার উপরে। এই জন্য কুদৃষ্টির ডালাটা বাড়ির মধ্যে আনতে নাই। যিনি ব্রত করেছেন তিনি সেবা করবেন, আর সুদৃষ্টির ডালাটা আঠা গোলা হলেও ছেলে মেয়ে স্বামী সবাইকে খাইয়ে দিতে হবে। এই সেই কারণ না। এইবার উনি বললেন 3 মাস পারবি? হ্যাঁ পারবো। 3 মাস যেই ব্রতটা করা হলো, 3 মাস অনাহারে অনিদ্রায়, এই ব্রতের শেষ দিন স্বামীর মৃত্যু দিন। 3 মাস অনাহারে অনিদ্রায় আছেন, শেষ দিনে যে দিনের বেলা কাটতে যায় সেই বলছে আমি রাতের বেলা যাব। মেয়ে ভাবলো ওকে সমন টানছে তাই চলে যাচ্ছে। উনি বলল, রাজার মেয়ে সব দেখেছি, কিন্তু আমি কোনোদিন বনের শোভা দেখিনি, আমি তোমার সঙ্গে যাব। স্বামী বলল, 3 মাস অনাহারে অনিদ্রায় তুমি যেও না, তোমার কষ্ট হবে। এই দেখো আজকের আমার ব্রতের শেষ দিন, তো স্বামী সঙ্গটা ছাড়তে নেই। এই ব্রতের শেষ দিনে কেউ স্বামী সঙ্গ ছাড়লে হয় না। স্বামীর সঙ্গটা ছাড়বো না, তোমার সঙ্গে বনের শোভা দর্শন করে এসে তোমার সেবাটা লাগিয়ে দিয়ে তোমার উচ্ছিষ্ট সেবা করে ব্রতটা ভঙ্গ করে নেব। স্ত্রীর অনুরোধ স্বামী ফেলতে পারলো না। সঙ্গে করে যেই বের হচ্ছিল, অন্ধ শ্বশুর শাশুড়ি ছুটে এসে বলল, মা তুমি যেও না,
সে বলল, মা আজকে না বলো না। শ্বশুর শাশুড়ি বুঝিয়ে রেখে যেই গেল, সে গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছে কাঠ ছিল না বলে যেই উপরে উঠে একটা কোপ লাগালো, কাল সাপ হাতে কামড়ে ফেলল। এই সাপ যেই কামড়ে ধরলো, আমার বাঁচাও পাগলের মতো যেই আকার খেয়ে মাটি পড়ছিল, নিচে থেকে স্ত্রী তাকে ধরে নিচ্ছে। সে জানে ওর সময় হয়ে গেছে। শয়ন করিয়ে দিয়ে আঁচলটা বিছিয়ে তার উপরে শয়ন করে মাথাটা কোলের উপরে জড়িয়ে ধরে তাকে বলছিল, তোমার কিছু হবে না, একটু শান্ত হও, আমি তোমার সঙ্গে আছি, আমি মাথায় হাত দিয়ে দিচ্ছি, তুমি একটু ঘুমাও না গো। স্ত্রীর কোলের উপরে মাথা দিয়ে ঘুমাতে ঘুমাতে ছেলে ভাবছিল, আর চাইতে পারবো না, আর বাঁচবো না। স্ত্রীর হাতটা জড়িয়ে ধরে বলছিল, একটা কথা দেবে, আমার মা বাবা কেউ তো নয়ন দেখে না, যদি আর কোনোদিন ঘরে না যেতে পারি কথা দাও না, আমি মারা গেলে আমার বাবা মা ত্যাগ করে তুমি রাজার মেয়ে বলে নিজের বাপের বাড়ি ফিরে যাবে না তো? মেয়ে পাগলের মতো স্বামীর মাথাটা বুকের মধ্যে চেপে ধরে বলছিল, স্বামীর ঘরটাই কি আমার ঘর, বাপের ঘর আমার ঘর না, আমি যাব না, তুমি শান্ত হও। মাথায় হাত বুলাতে বুলাতে কখন স্বামী ঘুমিয়ে পড়ল। মেয়ে চিৎকার করে কাঁদল না, মেয়ে জানতো আমার ব্রতের শেষ দিনেও মারাই যাবে। ঠিক আছে, এখন দেখবো কে নিয়ে যেতে আসে। যেই মারা গেলেন, যমদূতকে ডেকে বললেন, যমরাজা যাও ওকে আনো। দুই যমদূত এসে দেখলেন সাপে কেটে মারা গেছে, কিন্তু এমন একটা মেয়ের কোলের উপরে মাথা দিয়ে শয়ন করে আছে, কোনো মতেই দুজনে ধারে কাছে আসতে পারল না। ফিরে গিয়ে বলল, মহারাজ আমরা পারবো না, আপনি যান। এই যেই এসে দাঁড়ালো, মহিষের পিঠের উপরে যেই এসে দাঁড়িয়েছে, দেখে যমরা এসেছে। এ কি, আমার সাধনার ধন ঠাকুর এসেছো, মা ছেড়ে দে, ছেড়ে দাও, তোর স্বামী নিয়ে চলে যাব। যেই বলে ছেড়ে দে, তোর স্বামী নিয়ে চলে যাব, সে বলল, বাবা। যমরা দেখে আকুল বলে যাই কেঁদে উঠলো। সে বলছে, মা স্বামী মারা গেলে সব মেয়ে কাঁদে। বলে, না বাবা, আমি স্বামীর জন্য কাঁদছি না, আমি কাঁদছি আপনার জন্য। কেন, আমার কি হয়েছে? জীবনে হরিনাম শুনেছেন? না, হরিনাম শুনবো না। মেয়ে বলল, এখানে তো কেউ নেই, আপনি আর আমি আছি, আমি একটু হরিনাম করি, আপনি শুনুন। যমরা বলল, বহুদিন আগে শুনেছি, তাহলে একটু শুনে দেখি। যেই ধ্যানে বসেছে, মেয়েটা যেই এইবার হরিনাম বলেছে, দল আসছে, মায়েরা দল আসছে না? যেই হরিনাম বলেছে, হরিনাম শুনে যমরা বলে, তুই একটা বাচ্চা। মেয়ে বলল, বাবা আমার যদি বদ দিতে হয়, আমার শ্বশুর শাশুড়ি অন্ধ, তাদের নয়ন ফিরিয়ে দাও। তথাস্তু, তুই আর একটা বাচ্চা। বাবা, আমার বাবার আমি শুধু মেয়ে আছি, ওদের জন্য একটা ছেলে হয়। তথাস্তু। মা তুই আর একটা বাচ্চা। বলে, আমার শ্বশুর রাজত্বহীনা, উনি যেন পুনরায় রাজা হয়। তথাস্তু। মা তোর এত ভক্তি, তুই আর একটা বাচ্চা। যমরা হামাশাই দিচ্ছি। মেয়ে বলে, না আর চাইবো না। যমরা বলছে, আমি দিচ্ছি, নিবি না মানে চা। মেয়ে বলে, এবার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করুন, আমি যা চাইবো আপনি দেবেন। মরা নিয়ে আপ ডাউন করে তো, কাণ্ডজ্ঞান কম, শুনেই মাথায় হাত দিয়েছে, তুই যা চাইবি তাই দিয়ে দেবে। মেয়ে বলল, আমি সতী, আমার স্বামীর ঔরসে 5 বছর বাদে বাদে আমি যেন 100 পুত্রের জননী হতে পারি। শুনেই যমরা হাত তুলে দিয়েছে। দে এইবার ছেড়ে দে, দল নিয়া দে, এইবার ছেড়ে দে। মেয়ে বলল,
আপনি নিয়ে চলে যাবেন। মেয়ে যেই উঠে দাঁড়িয়েছে জমরা বলল, মানুষে একটা বার পায় না, আর চারটে বাদ দিয়েছি তবু আমার পিছন ধরেছিস, যা ঘরে যা। মেয়ে বলল, আপনার সঙ্গে আমার দরকার কি? আপনি নাকি মৃত্যুঞ্জয়ী, আপনার নাকি কথা হয় না। আপনি বললেন আমি স্বামীর ঔরসে 5 বছর বাদে বাদে নাকি 100 পুত্রের মা হব। তা আপনি যদি আমার স্বামী নিয়ে চলে যান, তা আমি কি সন্তানগুলো আপনার বাবার দ্বারা হব? শুনে জমরার মাথায় হাত পড়ল। জমরা বলল, মা তোর মানলে তুই ঘরে যা, আর আমারে ছেড়ে দে, আমি বাড়ি যাব। এই যেই ছেড়ে দিয়েছে, রাধে 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 পাপা করো কৃষ্ণয়াম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণয়াম রস পিয়া করো। রাধে রাধে পাপা করো কৃষ্ণয়াম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণয়াম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণয়াম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণয়াম রস পিয়া করো। राधे राधे जपा करो कृष्णयाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्णा की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्णा की भक्ति। राधे राधे कृपा दृष्टि राधे राधे जपा करो। राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। राधे राधे बोल कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल कृष्ण कृष्ण बोल। আমাদের এখানে সারা রাত কীর্তন হবে। এই দল এসে গেছে, আপনারা যে সঙ্গ আমাকে দিয়েছেন সেই সঙ্গ আপনারা দেবেন। আপনাদের সবার সেবার ব্যবস্থা আছে, মা আপনারা সবাই সেবা পাবেন। আপনারা অভুক্ত থাকলে আমার ভগবানই কষ্ট পাবে। আপনারা সবাই সেবা করে আবার কীর্তন শুনুন। সারা রাত্রিব্যাপী আমাদের এখানে রাসলীলাও রয়েছে। আপনারা সবাই সুখে থাকুন, ভালো থাকুন। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, মিলন হইল। এই রূপমানন্দ হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ।